اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين ও দরদি আল্লাহ, ও মালিক, আমরা গোলাম, আমরা আপনার গোলাম নাসিস, আমাদের কোনো অস্তিত্ব নেই আপনার দয়া ছাড়া। আল্লাহ, গোলামি করার জন্য আপনার দরবারে ধর্ণা দিয়েছি। লাইলাতুল কদরের এই তাহাজ্জুদের সময় মালিক, দেশ বিদেশ থেকে লক্ষ জনতা পাগলের মতো বসা, এখানে আপনার বান্দারা বান্দিরা বিভিন্ন জায়গা থেকে পাগলের মতো ছুটে ছুটে এসেছে, টাকা ব্যয় করেছে, গাড়ি ভাড়া দিয়েছে, সময় ব্যয় হয়েছে। কে কি চান এই পরন্ত রাত্রিতে লাইলাতুল কদরে আপনার বান্দাগুলোকে আমি গুনাহগার কি দিয়ে বিদায় করব, কি দিয়ে বিদায় করব গো আল্লাহ। দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে হাত তুলি নাই, এমন আল্লাহর কাছে হাত তুলেছি সারা জগতের ফকিরকে বাদশাহ বানাতে, বাদশাহদেরকে ফকির বানাতে যে মালিকের এক সেকেন্ড সময় লাগে না, অসুস্থকে সুস্থ বানাতে, সুস্থ সুঠাম দেহি যুবককে বেদের মধ্যে শোয়ায়ে দিতে, গরিবকে ধনী বানাতে, ধনীকে গরিব বানাতে, বাদশাকে ফকির বানাইতে, ফকিরকে বাদশাহ বানাইতে আপনার এক সেকেন্ড সময় লাগে না। আপনার কাছে হাত তুললাম, কে কি চান, দেশ বিদেশ থেকে কে কি চান, পাগল পুরুষ মহিলাগুলো কি পাইতে এসেছে, কি চাইতে এসেছে এই কদরের রাত্রিতে, তাহাজ্জুদ মুহূর্তে। আল্লাহ, কিছুক্ষণের মধ্যে সেহরি খাওয়া শুরু হয়ে গেছে, এই সময় আপনার কাছে হাত তুলেছি, সকলের নেক চাহিদা আপনার কাছে সাবমিট করলাম। আপনার কুদরত দিয়ে সকলের চাহিদা মিটিয়ে দিন, নেক আশাগুলি পুরা করে দিন, যার যা বিপদ মুক্তি দিয়ে দিন, যার যা ঋণ আছে মুক্ত করার তৌফিক দিন, যার যা সমস্যা আছে সমাধান দিন, অসুস্থ রোগীদের সুস্থ বানায়া দিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দিন। আল্লাহ, যারা ছাত্রছাত্রী লেখাপড়া করে আসল রেজাল্ট করার তৌফিক দিন। আল্লাহ, যারা বেকারত্ব নিয়ে ঘুরছে আমার যুবক তরুণ কিশোর বাবারা, হিরকেরা মা বাবার কাছে বার্ডেন হয়ে পড়ে আছে, এদেরকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, হালাল রুজির ব্যবস্থা করে দিন। সমস্ত হাদিয়াগুলি লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব আখির নবী সারা জগৎ সৃষ্টির ওসিলা, কোরআন নাজিলের ওসিলা, হাদিস নাজিলের ওসিলা, নামাজ রোজা হজ যাকাত পাওয়ার ওসিলা, আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়ার ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। মদিনা, সোনার মদিনা, উস্তুনে হান্নানা মরা কাঠ আমার নবীকে দেখে ভালোবেসে জান্নাতের ফায়সালা পেয়ে গেল। আল্লাহ, হাজার হাজার মাইল দূরে
1,500 বছর প্রায় পরে এই বাংলার জমিনের আমরা গরিব মুসলমান, আজমি মুসলমান, যারা দেখে নাই নবীকে বারবার দেখায় দেয়। আল্লাহ হযরত আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক বলে, মদিনার মাটি রে তুই বড় ধন্য, দুজাহানের বাদশার শরীর মুবারক বুকে ধরে রেখেছ। আমি ইমাম মালিক এই মদিনার মাটিতে জুতা পরবো না, মদিনার মাটিতে জুতা পরব না, মদিনার মাটিতে পেশাব পায়খানা করব না। মদিনার মাটিরে দুজাহানের বাদশাকে পেয়ে তুমি পবিত্র হয়ে গেছো, ধন্য হয়ে গেছো। আমি যদি ইমাম মালিক না হয়ে মদিনার মাটি হইতাম, নবীজির শরীর মুবারক নিয়ে ধন্য হতে পারতাম, পা মুবারক নিয়ে ধন্য হতে পারতাম। রাতের অন্ধকারে ইমাম মালিকের ঘর নুরানি হয়ে যায়। ঘুমের ভিতরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে বলে, মালিক, ও ইমাম মালিক, আমাকে পাওয়ার আশায় মদিনার মাটি হতে চাও, সারা দুনিয়ার মানুষকে বলে দাও, যে ব্যক্তির কলেজায় কলবের ভিতরে আমি নবী প্রেম থাকবে রে, তার অন্তরটাকে মদিনা বানায় দেওয়া হবে। আল্লাহ ও দরদি আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আলা আওলাদ আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম তাবেইন তাবাতাবেইন ইমাম মুস্তাহিদিন, চার মাঝের ইমামগণ অনুসারীগণ, চার তরিকার প্রেরণে অনুসারীগণ, ফুরফুরা শরীফ মদিনা পরজনপুর সরসিনা কদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সানাবাদ হামাদাবাদ সোনাকান্দা ফুলতলি বাংলার জমিনে হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান বানাইছিলেন যারা, শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম মাইশর বলখি, খান জাহান আলী, শাহ ফতেহ আলী আশকে রহমাতুল্লাহ আজমাইন, তারা যদি আমাদের পূর্বপুরুষকে মুসলমান না বানাতো, আজকে আমরা মসজিদ পাইতাম না, মাদ্রাসা পাইতাম না, ইমামতি করতাম না, আজ আমরা শায়েখ মাদানী আলেম উলামা মুফতি হতে পারতাম না, হিন্দুর বেটা হিন্দু হয়ে ঘুরে বেড়াতাম। এই কথা বুঝবার তৌফিক ওলি আউলিয়া বিরোধী বাতিল 72কে দান করুন আল্লাহ। ওই ওলিদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দিন আল্লাহ। এই অন্ধকারের ভিতরে মনে পড়ে যায় দরদি মার কথা, মনে পড়ে যায় আব্বা জানের কথা, নিজেরা না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিতেন, নিজে নতুন জামা না পরিয়া গো আল্লাহ আমাদেরকে নতুন জামা পরা ঈদের মাঠে পাঠানোর জন্য পাগল হয়ে যেতে, আমাদেরকে ডেকে ডেকে সেহরি খাওয়াতেন, ডেকে ডেকে ইফতার করাতেন, ডেকে ডেকে ওলির দরবার নিয়ে যেতেন, ডেকে ডেকে মসজিদে ঈদের মাঠে নিয়ে যেতেন। মা দুঃখিনী, এত কষ্ট দিলাম, 10টি মাস মায়ের পেটে সেজদারত অবস্থায় ছিলাম, পা গুলি দিয়ে কলিজার মধ্যে বারবার লাথি মেরেছি, লাথি মেরেছি বারবার। মা ব্যথাতুর হয়ে পড়ে গেছে, কিন্তু একটা বারও তিনি অভিযোগ করেন নাই। পৃথিবীতে আসলাম রক্তের বন্যা ভাসিয়ে দিয়ে, মা হুঁশ ফিরে পাওয়ার পর হাত রক্তমাখা হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার সন্তান আমার বুকে দাও, আমার সন্তানের চেহারা দেখি আমার 10 মাসের কষ্ট ভুলতে চাই। ডানে রেখেছে পায়খানা করেছি, বামে রেখেছে পেশাব করেছি, বুকের উপর রেখেছে পেশাব পায়খানার বন্যা বয়ে দিয়েছি, দুর্গন্ধ নাপাক করে দিয়েছি। একটা বারও তো মা আসার পারল না, একটা বারও তো মা ফেলে দিল না। খাইতে বসেছে,
থালের ভিতরে পায়খানা করে দিয়েছি, পেশাব করে দিয়েছি, একটিবার তো মা রাগ করলো না, থালা পাল্টে নিল মা, তারপরেও কষ্ট দিল না। রাতের বেলা গরম লাগলো কি না, গরম লাগলে লেপকা বারবার পাখা দিয়ে বাতাস করে, ঠান্ডা লাগলে লেপ কাঁথা মরিয়ে দেয়, নাকের মধ্যে অক্সিজেন যেন বন্ধু না তাও দেখে মা বাবা। পরে পরে উঠে দুধ পান করায়, হাঁটি হাঁটি পা পা শিখলাম, হেঁটে গিয়ে যেন পানিতে না পড়ি তাও মা বাবা দেখলো। কারেন্টের তারে হাত দিয়ে যেন না মরি তাও বাবা মা দেখলো। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে যেন পুড়ে মরে না যায় তাও মা বাবা প্রোটেকশন দিল। এত কষ্ট যাদের দিলাম, ওই মা বাবার সাথে নাফরমানি করলে, কাবা ঘরে ইমামতি করলে বললেও জাহান্নামে যেতে হবে, বুঝবার তৌফিক সন্তানগুলোকে দেন। মা বাবা যাদের বেঁচে আছে নেক হায়াত বাড়িয়ে দেন, আমাদের নেক হায়াত বাড়িয়ে দেন, সুস্থ জীবন মৃত্যু পর্যন্ত দান করেন। মা বাবাদের কবরবাসী হচ্ছে ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি। আল্লাহ আমাদের সমস্ত মুরিদ মোতাকিদ ভক্ত, পুরুষ মহিলা যিনি ইনসান, আমাদের মাতৃকুল পিতৃকুল, শ্বশুরকুল শাশুড়িকুল, দাদা কুল দাদি কুল, নানা কুল নানি কুল, গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী, যারা যেখানে ঈমান নিয়ে কবরে চলে গেছে, সকলের কবর কদরের রাত্রির ওসিলায় জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের নামাজ কবুল করুন, ইশরাক সাজ জাওয়ালা বিন তাহাজ্জুদ কবুল করুন, ফজর জোহর আসর মাগরিব এশা কবুল করুন, জুমা কবুল করুন, তারাবিহের সুন্নতে মুআক্কাদা 20 রাকাত কবুল করুন, কোরআন শরীফ খতম কবুল করুন। আল্লাহ পাক আমাদের জিকির ফিকির মিলাদ কিয়াম কবুল করুন, আমাদের নফল ইবাদত কবুল করুন, সমস্ত হাদিয়া করে সারা জগতের মুসলমানদের কবরে পৌঁছিয়ে দেন। আমার মা বোনেরা বিভিন্ন জায়গাতে খতম দিয়েছে, কোথায় পাবনা, কোথায় সেই ময়মনসিংহ, কোথায় বিভিন্ন জায়গা থেকে পুরুষেরা খবর দেয়, অনেক মায়েরা খতম দিয়েছে, সিলেট, রাঙ্গামাটি, কোথায় খাগড়াছড়ি, বান্দরবন, আল্লাহ চট্টগ্রাম, কোথায় সেই ভোলা, কুয়াকাটা, কোথায় সেই পটুয়াখালী, কোথায় দিনাজপুর, রংপুর, কোথায় পিরোজপুর, কোথায় খুলনা, বাগেরহাট, পাগলেরা, সারা বাংলার ডিস্ট্রিক্টগুলো থেকে, দেশের বাইরে আমার বাবারা, সিঙ্গাপুর থেকে, হংকং থেকে, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রিগুলো এবং সমস্ত কানাডা সহ আমার বাংলা সহ বাংলার জমিন, এই এশিয়া মহাদেশের প্রায় দেশগুলি, সমস্ত মধ্যপ্রাচ্য, আল্লাহ সৌদি আরবিয়া থেকে মক্কা, মদিনা, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, আল্লাহ সমস্ত জায়গাগুলো থেকে পাগলগুলো পাগলের মতো লাইভে বসে বারবার দোয়া চায়। প্রায় 1000-এর বেশি খতম হয়ে গেছে, 1000-এর বেশি খতম আমার কাছে এসেছে। আল্লাহ কোরআনের খতম আপনার কাছে সাবমিট করে দিচ্ছি, দরুদের খতম, সূরা ইয়াসিনের খতম, সমস্ত খতম কবুল করে নিয়া সকলের আপনজনদের কবরে আপনি বক্সায়া দেন, সকলের কবর জান্নাত বানিয়ে দেন, মা বোনদের নেক হায়াত বাড়িয়ে দেন, আমার আব্বাদের নেক হায়াত বাড়িয়ে দেন, যুবক তরুণদের নেক হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ যে মেয়েদের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন, সন্তান হয় না, বুক ভরা সন্তান দেন। আল্লাহ পাক যার যা নেক চাহিদা মিটিয়ে দেন। কখন যেন মরণ আসে গো আল্লাহ, জীবন ভর গুনাহ করলাম। বাবারা কদরের রাত একটু কি কাঁদা যাবে না? কবে কাঁদবেন বাবা, কবে কাঁদবেন? জমি হারাইছে কেঁদেছেন, টাকা হারাইছে কেঁদেছেন, দুঃখ পেয়েছেন কেঁদেছেন, কষ্ট পেয়েছেন কেঁদেছেন। কদরের রাত্রিতে যে কাঁদবে গো আমার আল্লাহ বলে তার চোখের পানি দিয়ে জীবনের গুনাহগুলি আমি ধুয়ে দেব। একটু কাঁদার মতো চেষ্টা করুন, গুনাহ বেশি হলে কাঁদতে পারবে না,
হুজুর বলেন কাদার মতো মুখটা বাঁকা করে দাও, এটাও তোমার কান্নার মর্যাদা দেওয়া হবে। নবীগণ নিষ্পাপ ছিলেন, হাত তুললেই কাঁদতেন। ওলিয়া উলিয়াগণ গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করেন, হাত তুললে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। যাদের গুনাহ যত বেশি তার অন্তর তত পাথরের মতো কঠিন হয়ে যায়। হুজুর বলেন গুনাহ বেশি হলে পাথর হয়ে যায়, অন্তর কাঁদতে পারে না। কাদার মতো মুখটা বাঁকা করো, ভান করো, তোমার কান্নার মর্যাদা দেওয়া হবে। আল্লাহ ইতিকাফকারীদের সওয়াব, 2টি কবুল হজ, 2টি উমরা হজ, পাশাপাশি 500 বছর রাস্তা দূরে চলে যাবে জাহান্নামের আগুন। আল্লাহ অনেকগুলো মানুষ আমার বাবারা ইতিকাফে বসেছে, আল্লাহ ইতিকাফী মুতাকিবদের ওসিলায় আমাদের মাফ করে দেন, আমাদেরকে কদরের রাত্রির পরিপূর্ণ মর্যাদা দান করেন। আল্লাহ 8:30 ঈদের জামাত আমাদের হকের দেওয়া সিদ্দিকিয়া ময়দানে হবে। আপনি দয়া করে আমাদের সবাইকে সময় মতো আসবার তৌফিক দান করবেন, সবাইকে নামাজে আসবার তৌফিক দেবেন, ফিতরা আদায় করার তৌফিক দেবেন, আমাদের রোজা নামাজ হজ যাকাত গুলি কবুল করে নেবেন। মরণ কোন দিন আসবে আল্লাহ, জীবন ভরা গুনাহগুলো মাফ করে দিন, গুনার জায়গা নেক দিয়ে পরিবর্তন করে দিন। মরণের দিন কবে আসবে জানি না, কোন দিন যে ডাক পড়ে যায়, গুনাহগার নাসিস অধম ডক্টর আশরাফ সিদ্দিকী আর দুনিয়ায় না, আর দুনিয়ায় না। কখন যে ডাক পড়ে যায়, মরণ তো আসবে আল্লাহ। মরণের দিন আপনার দয়া দিয়ে আমাদের দিলে মুখে তাওহীদের রিসালাতের কালেমাত তৈয়বা জারি করে দিবেন। আপনার হাবিবের চেহারা মুবারক বারবার স্বপ্নে এবং রুহানি হালতে দেখিয়ে দিবেন। মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়া কামিল মুকাম্মিলের মর্যাদা না দিয়া নবীজির সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী না বানায়া আমাদেরকে, আমাদের একজনও দেশ বিদেশের মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা দিন ইনসান একজনকেও কবরে নিবেন না, কবরে নিবেন না, কবরে নিবেন না। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকান, আপনার পাগলগুলো কি কারণে কাঁদে। বাবারা কার কি চাহিদা চান আমার আল্লাহর কাছে, চান কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। চান বাবারা, চান সেই দিন আমার মালিকের কাছে চান, যার যা চাহিদা কদরের রাত্রিতে তুলে ধরে। আল্লাহ আপনি বলেছেন লাইলাতুল কদর হাজার 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 মাসের ইবাদতের চাইতে উত্তম। আমরা তো লাইলাতুল কদর জাগরণ করছি আল্লাহ। কত আলেম এসেছে, কত ওলিয়া উঠে এসেছে, কত আপনার নিষ্পাপ মাসুম তালেবে ইলম আছে, কত মুরব্বিনে কেরাম দাড়ি পাকারা আছে। দাড়ি পাকার দোয়া ফেরত দিতে আপনি লজ্জা পান। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো দাড়ি পাকা লোকের সমস্ত দোয়া ফেরত দিতে আপনি লজ্জা পান। মা বোনেরা হালাল রুজি খায়, তাদের দোয়া আপনি কবুল করে নেন। যুবকদের একদিন ইবাদত 70 দিন ইবাদতের সমান আপনার কাছে বেশি প্রিয়। সেই যুবক দেখেন আজকে বেশিরভাগ যুবক এরা তো ফেসবুকের পর্দায় থাকতে পারতো, এরা তো ইউটিউবের মধ্যে থাকতে পারতো, এরা টিভির পর্দায় থাকতে পারতো, মহিলা জগতে গুনাহ করতে পারতো। গুনার জায়গা বাদ দিয়া আপনার বয়ে বিতয় আপনার কুদরতকে খুশি করার জন্য যেই পাগলগুলো সময় ব্যয় করে, এদের এই রাত্রিটি কিয়ামতের দিন জান্নাতি হওয়ার ওসিলা আমাদের বানায় দিবেন আল্লাহ। আল্লাহ যার যা চাহিদা মিটিয়ে দেন, যার জানেক চাহিদা মিটিয়ে দেন। হকের দাওয়াত সিদ্দিকা দরবার, সুন্নতি জামে মসজিদ, সুন্নতি মাদ্রাসা,
আল্লাহ দেশ বিদেশে এবং বাংলার প্রায় ডিস্ট্রিক্টে, থানায় থানায়, জেলায় জেলায়, বিভিন্ন গ্রামে গঞ্জে তৈরি হচ্ছে, হবে। এই মিশনকে কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মিশনকে আপনি ইমাম মাহাদির সৈনিক তৈরির কারখানা হিসেবে কবুল করুন। এই দরবার এবং মাদ্রাসাগুলোর জন্য হকের দাওয়াত, সিদ্দিকিয়া, সুন্নতি, যাবতীয় দরবার এবং মাদ্রাসাগুলো, মসজিদগুলোকে এমনভাবে কবুল করুন কিয়ামত পর্যন্ত যেন হকের সৈনিক তৈরি হয়, ইমাম মাহাদির সৈনিক তৈরি হয়। বাতিল থেকে হেফাজত করবেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, জমি দিয়ে পাগলের মতো যারা খেটে যাচ্ছে, পুরুষ মহিলা, এমনকি এককালীন দান হাদিয়া, এমনকি ঋণ, অনেক বাবার আমাকে ঋণ দিয়েছে আল্লাহ, করজে হাসানা। আপনি বলেছেন মাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আপনি বলেছেন কে আছো, আমাকে করজে হাসানা দাও। কি আছো, আমাকে তোমরা হাদিয়া দাও, করজে হাসানা দাও। আপনি করজে হাসানা চেয়েছেন, আপনার চাওয়া হলো আপনার হকের পথের চাওয়া, আপনার সত্য পথে চাওয়া। এই পথে যারা করজে হাসানা দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, পাগলের মতো খেটেছে, অর্থ দিয়ে খেটে যাচ্ছে পাগলেরা। আল্লাহ গরু ক্রয় করেছে, এগুলিকে গরুকে আবার রান্না করা হয়েছে। আল্লাহ আগের রাতে ইফতার, পরের রাতে সেহরির ব্যবস্থা করা হয়েছে, খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। যারা পাগলের মতো খাটতেছে সবাইকে আপনি জান্নাতি হিসেবে কবুল করে নেন। ওলিয়া উলিয়ার মাকাম না দিয়ে কবরে নিবেন না আল্লাহ, আমাদেরকে ওলিয়া উলিয়ার মাকাম না দিয়ে কবরে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক আমাদের সম্মানিত ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর মহোদয়, বাংলাদেশের ঊর্ধ্বতন বুদ্ধিজীবী, অসংখ্য ডিসিদের লিডার, সচিব, আল্লাহ পাগলের মতো ছুটে এসেছে কত দূর ঢাকা। আল্লাহ এই পাগল ভক্ত মুরিদগুলোকে আপনি ওলিয়া উলিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ যারা আলেমরা আসে, আল্লাহ সেই ইরান থেকে পিএইচডি ডিগ্রিধারী আমার প্রক্টর সাহেব, আল্লাহ পাক বড় মাপের একজন আলেম, বড় মাপের একজন সুফি তাসাউফ তত্ত্ববিদ, আল্লাহ যার গবেষণায় হলো তাসাউফ, এমন একজন ব্যক্তি সেদিন কল দিয়ে বলতেছে, হুজুর গোটা ঢাকা তো পীরের ঢাকা, গোটা ঢাকার এলাকা এলাকায় শুধু পীর আর পীর, কিন্তু আপনার ভিতরে যা পাইলাম কোথাও পাইলাম না। আল্লাহ জ্ঞানীগুলো, জ্ঞানীগুলোকে ওলিয়া উলিয়ার মাকাম না দিয়ে কবরে নেবেন না। আল্লাহ যারা কষ্ট করেছে সবাইকে মাফ করে দেন। পিএসপি চেয়ারম্যান আমাদের সুফি মিজানুর সাহেব, মিজানুর রহমান সাহেব, এত অমায়িক মানুষ, ৭৫ বছর ৮০ বছর বয়স। আমি গুনাহগার গেলে হেলিকপ্টার থেকে নেমেই কদম বুঝি করে, এত বয়োজ্যেষ্ঠ, এত বড় আদোবালা, এই আদোবালা মানুষগুলোকে আপনি ওলিয়াউদের মাকাম দিবেন না, কাকে দিবেন? আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। অনেকে দোয়া চেয়েছে, নাম বলা সম্ভব নয়, লক্ষ লক্ষ মানুষ দোয়া চায়। সকলের দোয়া আপনার কাছে সাবমিট করলাম, আপনার দয়া দিয়ে সকলের দোয়া কবুল করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজর পর্যন্ত সবাইকে থাকবার তৌফিক দিন আল্লাহ। সেহরি কমপ্লিট করার পরে প্রক্টর সাহেব আলোচনা করবেন। আল্লাহ আমাদের রবিউল জিহাদি 10-15 মিনিট আলোচনা করবে। এই আলোচনা শুনবার মতো মানসিকতা সবাইকে তৈরি হওয়া করে দেন। সবাইকে আল্লাহ প্রক্টর সাহেবের গুণ গর্ভ, জ্ঞান গর্ভ আলোচনাগুলি শুনবার তৌফিক দেন। ওয়াজাল আখিরা কালামিনাত তাওহীদ ওয়ার রিসালাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।